হ্যাঁ, আজকে আমি বলছি চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলাম। দেখেন আমি চন্দ্রমল্লিকা গাছ কিছুদিন আগে লাগাইছিলাম, কি সুন্দর ফুল ফুটছে দেখেন। তো দুর্দান্ত ফুল ফুটছে এটার মধ্যে। প্লাস এটা আছে, এটার মধ্যে দেখেন গাছ ভর্তি কলি। গাছের প্রতিটা আগার মধ্যে তিনটা চারটা করে সেটা কলি আছে, প্রতিটা আগার মধ্যে ফুল ফুটা আরম্ভ হয়েছে। তো যেমন এই গাছটা আছে, এই গাছটার মধ্যেও দেখেন কি সুন্দর করে ফুল ফুটছে। প্লাস লগে প্রতিটা আগার মধ্যে কলি আছে, দেখেন কি সুন্দর কলি, অনেকগুলি ফোটার বাকি আছে। তো আমি এই জাস্ট এটার গাছগুলি থেকে ফুল নেওয়া আরম্ভ করছি। এখনো কলি কলি রয়েছে গাছের মধ্যে। এটাও যে গাছগুলি আছে এটার মধ্যে কলি রয়েছে, এটা যেটা আছে এটার মধ্যে মাত্র ফুল ফোটা আরম্ভ হয়েছে। তো ফুল ফোটা আরম্ভ হয়েছে, আমরা এখন গাছটার মধ্যে কি খাবার দেবো? আমার গাছগুলির মধ্যে তো খাবার দেওয়া দরকার। তো কী ধরনের খাবার দেবো আমরা? এমন টাইমে ফুল যখন নেমু তখন আমরা ইউরিয়া বা ডিএপি ওই ধরনের কিছু আমরা গাছের মধ্যে ইউজ করতাম না। গাছের মধ্যে যদি আমরা ওই জিনিসগুলো ইউজ করি, গাছ ফুল দেওয়া ফুল কম দিব এবং গাছটা তার নিজের গ্রোথের উপরে ধ্যান দিব, যার কারণে আমরা ফুল কম পাবো। তো এখনের সময় আমরা কি সার দেবো বা কি ইউজ করবো গাছের খাবারের লেগে? তো গাছের খাবারের লেগে আমি কিছু এই লাল পটাশ নিছি। লাল পটাশ আপনাদের জানেনই, লাল পটাশ দিলে খুব সুন্দর ফুল আসে গাছের মধ্যে। তো ফুল যাতে বা কলি যাতে বেশি পরিমাণে আসা শুরু করে তার লেগে আমি কিছু লাল পটাশ ইউজ করব প্রতিটা গাছের গোড়ার মধ্যে। 1 চামচের মতো আমরা লাল পটাশ দিয়ে দেবো, বা আমরা এই যে চামিচ আছে এই চামিচ দিয়ে সেটা এসব করে 1 চামচের মতো প্রতিটা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। প্রতিটা গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। লগে আমরা যে এনপিকে সার আছে, এনপিকে সার ইউজ করবো। তো এনপিকেটা সাধারণত আমি যে এখন এই সারটা দিছি এটারও কিছু মিক্সচার আছে, ইউরিয়ার মিক্সচার আছে, ডিএপির মিক্সচার আছে, মানে তিনোটা মিললে সেটা একটা সার বানানো হয়েছে। এনপিকে যেটা আছে, আমরা ইউরিয়া বা ডিএপি যেটা ইউজ করি, সেটা ইউজ করার পরে কি হয়, খুব দ্রুত সারটা রিয়াকশন ঘটায়, যার কারণে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। কিন্তু আমরা যে এনপিকেটা আছে এটা এত দ্রুত তার প্রভাব দেখায় না, আস্তে আস্তে তার প্রভাবটা তৈরি করে, যার কারণে গাছটা আস্তে ধীরে খুব সুন্দরভাবে গ্রো করে। যেমন ফুল আইছে এক্ষণে, এক্ষণে তো তার প্রতিদিন তার খাওয়ানোর দরকার। তো আমি ইউরিয়া দিলাম, সে 2-3 দিনের মধ্যে ইউরিয়াটা নিয়ে নিল, তারপর কি হইব, এর মধ্যে খাওয়ানো থাকতো না, গাছটা আবার খারাপ হতে শুরু করবো। কিন্তু আমরা যদি এনপিকেটা ইউজ করি, এনপিকেটা ইউজ করার পর কি হইব, সারটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে, প্রায় ধরেন 15 দিন বা 1 মাস বা 2 মাস সময় পর্যন্ত গাছটার মধ্যে এই সারটা থেকে দেবে, এবং আস্তে আস্তে তার যে এনার্জিটা আছে সেটা রিলিজ করবে, এবং গাছটা 15 দিন বা 1 মাস পর্যন্ত গাছটা ওই সারটার থেকে এনার্জি নিয়ে গাছটা সুস্থ এবং সতেজ থাকতে পারবে। তো তার লাগে আমরা এনপিকেটা ইউজ করবো। তো এনপিকে আমরা বেশি না, এতটুকু পরিমাণ আমরা এনপিকে প্রতিটা গাছের মধ্যে ইউজ করবো। ধরেন চামচ দিয়ে যদি আমরা এই চামচ দিয়ে এইসব করি, তাহলে আমরা এতটুকু পরিমাণে একটা গাছের মধ্যে ইউজ করবো। আমরা টব যখন ছোট, তো আমরা কম পরিমাণে ইউজ করব, বেশি পরিমাণে ইউজ করলে গাছ মারা যেতে পারে, এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো বেশি দিতে যাবেন না, যদি দরকার হয় একবারের জায়গায় 2 বার দেন, কিন্তু একসাথে বেশি পরিমাণে দিতে দেন না, তো একসাথে বেশি পরিমাণে দিলে গাছটা মারা যেতে পারে। তো আমরা খুব অল্প অল্প গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। প্রতিটা গাছে দিয়ে দিলাম এনপিকে। এখন আমরা আর কিছু অ্যাপ্লাই করতাম না, জাস্ট গাছের গোড়ার মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো প্রতিটা গাছের মধ্যে। আর কিছুদিন পরে যদি ইচ্ছা হয় তাহলে আবার এটার মধ্যে আমরা যে শস্যের যে খোলের গুঁড়ো আছে ওই খোলের গুঁড়োটা জলে ভিজাইয়া তারপর এটা জলের সাথে মিক্সড করে সেটা আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। ফুল তো দেওয়া শুরু করছি, ফুলগুলি আশা করি সারটা যখন দিছি ফুলগুলিও আর একটু বড় হইব, ফুলগুলি আর একটু এনার্জি পাইব, তো গাছটাও যাতে সুন্দর হয়ে ওঠে। তার লাগে সময় সময়ে গাছের খাবার দিয়ে যেতে লাগবো। তো ওই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা গাছের মধ্যে যাতে ইউরিয়া, যেহেতু ফুলের টাইমে বা যখন কলি আয়ে তখন আমরা ইউরিয়াটা ইউজ করতাম না। ইউরিয়া যদি ইউজ করি বা ডিএপি যদি ইউজ করি, তাহলে গাছ তার গ্রোথের উপরে সম্পূর্ণটা এনার্জি লস করবো এবং ফুল দেওয়া কম করে দিব। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই ফুল আইব তখন মাটিটা হালকা ভিজা থাকতে লাগবো, যাতে মাটিটা যাতে সম্পূর্ণভাবে না শুকায়। যদি সম্পূর্ণভাবে গাছের গোড়াটা শুকায় যাবে তাহলে ফুলগুলি কিন্তু সেই রকম সুন্দর হইতো না, বড় হইতো না। তো এই জিনিসটা হলো, আর কলি আসাও অনেক কম হয়ে যাবে। বলে
আমরা যখনই ফুল আইবো তখন গাছের গোড়াটা যাতে সবসময় যাতে হালকা হালকা যাতে ভিজা থাকে, এমন না যে আবার জল লাগাতে সম্পূর্ণভাবে জল লাগা থাকে, গাছের গোড়ার যাতে শিকড় যাতে পচে থাকে এমন যাতে না হয়, হালকা হালকা মাটিটা যাতে ভিজে থাকে। যেমন আমার মাটিটা দেখতে পাচ্ছেন হালকা 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 ভিজা আছে, এত জল নেই, হালকা হালকা। তো সেম এরকমভাবে থাকতে হবে। তো সার দিয়েও নেই, আমি হালকা এটার মধ্যে জল দিয়ে দেবো প্রতিটা গাছে। তো আশা করি আপনারাও যারা নতুন চন্দ্রমল্লিকা গাছ লাগাইছেন বাড়ির মধ্যে, আপনারাও ভিডিওটা দেখে সেটা আপনারা গাছগুলি এমন সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটার মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।